দিঘির শান্ত জলের নিচে উৎপেতে ছিল এক ভয়ঙ্কর নিয়তি। তা খেয়ে জানত খানজাহান আলীর মাজার প্রাঙ্গণে ভারসাম্যহীন মায়ের সাথে থাকত ছোট্ট শিশু ফাতেমা। দুনিয়ার কোনো কিছু না বোঝা মায়ের একমাত্র বেঁচে থাকার অবলম্বন ছিল এই কন্যা সন্তানটি। কিন্তু দিঘির পাড়ের ঘাটে নিভে গেল ফাতেমার জীবন প্রদীপ। গত ১ জুন রাত ৮টার দিকে ফাতেমা একা নেমেছিল দিঘির ঘাটে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই কুমির টেনে নিয়ে যায় নিষ্পাপ মেয়েটিকে। পুরো রাত উৎকণ্ঠায় কাটার পর ভোর 4:30টায় দিঘির জল থেকে উদ্ধার করা হয় ফাতেমার মৃতদেহ। ফাতেমার এই অকাল মৃত্যু স্থানীয়দের মনে তীব্র ক্ষোভের জন্ম নিয়েছে। তারা জানান, অতীতে এখানে দলা পাহাড় ও কালো পাহাড় নামের শান্ত প্রকৃতির কুমির থাকলেও 2005 সালে ভারত থেকে আনা বন্য ও হিংস্র প্রজাতির কুমির এখানে ছাড়া হয়, যার একটি এখনও রয়ে গেছে উন্মুক্ত দিঘিতে। স্থানীয়দের অভিযোগ, ঐতিহাসিক স্থানে সাধারণ মানুষের জন্য নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা বা কোনো সীমানা প্রাচীর। ফাতেমা চলে গেছে ওপারে, আর মাজারের এক কোণে পড়ে রইলেন তার হতভাগিনী মা, যিনি হয়তো বুঝতে পারছেন না তার ফাতেমা আর কোনোদিন ফিরবে না। শরীফ মাহমুদ, প্রতিদিনের কাগজ, নিউজ ডেস্ক।